বন্ধুরা, এই যে আমার ছোট নাতি কিন গেল যে ইলিশ মাছ, এই দেখেন, এই যে ইলিশ মাছ। আর এই কবিতার দ্বারে দেখেন লেগ পিস দিয়ে সুন্দর একটা রান্না হবে, আর তার সঙ্গে আছে লেমন রাইস। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন আমরা তাহলে রান্নাটা শুরু করি, তাড়াতাড়ি যাই, বেলা হয়ে যাচ্ছে। এবার মাছটা কাটাকাটি হবে। প্রথমে উনুনটা ধরে নিই। আমি এই পেস্টে যা লাগে এই যে সারাই চুলা দিয়ে কার্য করতেছি। গরম খুব পড়ছে বন্ধুরা, খুব গরম, একটু বৃষ্টিও হয় না। ব্যাং ধরছে, ব্যাঙের বিয়ে দিলে ওই ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয় ঠাকুমা? বন্ধুরা, কাল কীর্তন শুনতে গেছিলাম, আজ আবার যদি রামায়ণ হয় তো আজও যাবো। তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে দে মা আর আমি গেছিলাম, কাজু ভিজিয়ে রাখছিলাম, এবার বেটে নেব। চালটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দেবো। চালটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, ধুয়ে নিচ্ছি। আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ভাতটা ঝরঝরে হবে। বৃষ্টির গায়ে এটা বাসমতি চাল। বসুনিটা আনছি। কাজু বাদাম, আমি পেয়ে গোস গেল, আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। রসুন, আর একটু হবে। দেরি জব। এইবার ভাত হয়ে গেছে, নামাই নেবো। একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিই, জলটা তাড়াতাড়ি ধরে যাবে। শুকনো লঙ্কা, মাছ নিয়ে বসে পড়ছি। এবার কেটে নেব মাছটা, আর এদিকে লেগ পিস আছে, লেগ পিসটা একটু চিড়ে চিড়ে দেবো। আগে লেগ পিসটা কেটে নিই, একটু চিড়ে চিড়ে দেবো। মাছ কাটার আগে একটু কাটি। এই যে এরকম এরকম করে চিড়ে দেবো, তাহলে নুন লঙ্কা বেশ ঢুকবে, খেতেও ভালো লাগবে। এরকম করে চিড়ে নিচ্ছি। আর মাছটা কেটে নিচ্ছি। মাছটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কতটা চওড়া মাছটা, আর কত বড়, আর সাদা ধবধবে, দেখেন কত সুন্দর মাছটা। রিং পিস করব।
হালকা ডিমও হয়েছে। সিংহটা উঠাইয়া দেবো। পিসগুলো কত সুন্দর হয়েছে দেখেন। মাছ কাটা হয়ে গেছে আর এদিকে চিকেনটাও চিড়ে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। লেমন রাইস করার জন্য কারি পাতা লাগবে। এই যে কারি পাতা নিয়ে যাই এখান থেকে। বেশি লাগবে না, 2-3টে ছড়া হলেই হয়ে যাবে। এই যে 2টো ছড়া লাগবে, নিয়ে যাই। গন্ধরাজ লেবু নেবো, পাতাও নেবো। পাতা গন্ধরাজ লেবুর পাতা, লেবু আর কারি পাতা তোলা হয়ে গেছে। এবার চলেন রান্না করি। আগে রাইসটা রান্না করব। সাদা তেল, ফোড়নে দেব সর্ষে, শুকনো লঙ্কা, এখানে ছোলার ডাল আর চিংড়ি ডাল আছে, দুটো একসঙ্গে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেবো। এবার বাদামটা ভালো করে বেড়ে নেবো। এটা কাঁচা বাদাম, আমাদের জমির বাদাম। কারি পাতাটা দিয়ে দেবো। বাবা এবার দেবো 1 চামচ হলুদ। এবার ভাতগুলো দিয়ে দেবো। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। পরিমাণ মতন লবণ। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার লেবুটা কেটে নিচ্ছি। গন্ধরাজ লেবুটা রসটা চিপে দিই। আর এই লেবুটা রেখে দিচ্ছি, রসটা নিয়ে নিচ্ছি। আর এই খোসাটার আবার দরকার, তাই রেখে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে নাড়া দিচ্ছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে না? হয়ে গেছে, এবার নামাই নেব। প্রথমে ইলিশ মাছটা রান্না করব। লবণ, বাটা মশলা, এখানে সর্ষে, জিরে আর লঙ্কা বাটা আছে। সর্ষে অল্প 2টো, সর্ষের তেল, মাছটা এবার রান্না করবো। সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো। এবার এই মশলার থালায় একটু জল দিলাম। কাঁচা লঙ্কা, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকো। মাছ এদিকে হয়ে গেছে, নামানো। খুব সুন্দর।
মাছটা তো হয়ে গেছে, নামা নিচ্ছি। বেশি ঝোল রাখি নেই, এক চামচ ঝোল নেবে, আর এতেই খাওয়া হয়ে যাবে। দুটো রান্না হয়ে গেছে, এবার লেগ পিসটা রান্না করব। সর্ষের তেল দিচ্ছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু কষিয়ে নিলাম। এবার আদা রসুন দিয়ে দিলাম, লঙ্কা বাটা, এবার নুন হলুদ দিয়ে দেবো, হলুদ পরিমাণ মতন, লবণ। এবার একটু জল দেবো, এবার দেবো কাজু বাদাম, টক দই, সব মশলা কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো, এবার দেবো লেবুর পাতা, একটু কষিয়ে নেব, কষিয়ে আবার তুলে দেবো পাতাটা। একটু ঢাকা দিয়ে দেবো। এবার দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। গন্ধরাজ লেবুর পাতাটা তুলে দেবো, তাহলে বেশিক্ষণ থাকলে আবার তেতো হয়ে যাবে। আর আছে ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, ফাটাফাটি। ফাটাফাটি গন্ধ। হুম, এবার জল দিয়ে দিবি, কষানো হয়ে গেছে। আবার নাড়া দেবো, এরকম বারবার ঢাকা দেবো, আর আবার নাড়া দেবো। গন্ধরাজ লেবুর খোসা একটুখানি ঘষে দিয়ে দেবো, হালকা হালকা নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। তারা কেউ স্নান করে না, আর এদিকে রান্না বান্না কমপ্লিট। কত সুন্দর ঝরঝরে হয়েছে। দারুণ হয়েছে, শুধু এটাই খাওয়া যাবে। ইলিশ মাছ দারুণ দারুণ। ইলিশ মাছ দিয়ে লেমন রাইসের কম্বিনেশন বন্ধুরা অসাধারণ লাগছে খেতে। আগে টেস্ট করা হয়নি কখনো,
ইলিশ মাছ দিয়ে সত্যি খুব ভালো আছে, দারুণ। দারুণ হয়েছে গো মা, হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে মা। ভালো হয়েছে। মাছটা খুব সুন্দর, যদিও স্টোরের মাছ এগুলো, টাটকা নয়। ইলিশ মাছের ডিম, এসব খুব ভালো খায়। ও টেস্ট কত, কেমন লাগছে? হুম, দারুণ দারুণ। ভালো লাগছে। চিকেনটা তো দারুণ সেন্ট বেরিয়ে গেছে বন্ধুরা, গ্রেভিটা দিয়ে আগে টেস্ট করি। ইলিশটাও ভালো রান্না হয়েছে। পারফেক্ট রান্না। চিকেনটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, লেবুর যে সেন্টটা, ও নর্মাল চিকেন রান্না, তার মধ্যে কয়েকটা লেবুর পাতা ফেলে দেবেন, তাহলে বুঝতে পারবেন যে কত স্বাদ, কতটা স্বাদ বেড়ে যায় চিকেনের। ইলিশের থেকে বেশি ভালো লাগছে তোমার চিকেনটা। দইয়ের একটু টক টক ভাব আর লেবুর গন্ধ, লেবুর তো রস দেওয়া হয়নি, লেবুর গন্ধ আর দইয়ের টক মিশে একদম দারুণ দারুণ। আম দেবো? ঠাকুমা তো ঠাকুমা আমের সময় আম, আম শেষ হয়ে গেলে কলা। বিরিয়ানিতেও আম খায়, তো গরম ভাতে আম খায়, ফ্রাইড রাইসে আম খায়। এই আম শেষ হয়ে গেলে আম আবার তো- কিনে কিনে এনে খাওয়াবে, যখন আর পাবে না তখন কলা খাবে। প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। মাংসটা আমার কাছে দারুণ লাগলো বন্ধুরা, আজকে ভীষণ ভালো লাগলো। ইলিশ তো নর্মাল যেটা খাই সেটা তো হয়, কিন্তু চিকেনটা অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। আর এই লেমন রাইসের সঙ্গে চিকেনটা যদি পড়ে যায়, লেমন রাইস আর এদিকে গন্ধরাজ চিকেন, অসাধারণ একটা কম্বিনেশন। মাংসটা দারুণ রান্না হয়েছে, দারুণ রান্না হয়েছে। আমি ভেবেছিলাম এতটা খাবো না, কিন্তু এত টেস্ট হয়েছে, একটু একটু করে পুরোটা খেয়ে নিলাম। ইলিশটা এখনো পড়েই আছে। দাদা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ভালো। ইলিশের থেকে আমার ভালো লাগলো চিকেনটা। তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি বন্ধুরা, খুব ভালো খেলাম, দারুণ কম্বিনেশনে, হেভি। লেমন রাইস সঙ্গে গন্ধরাজ চিকেন আর ইলিশ মাছ, তো অসাধারণ অসাধারণ আজকের রান্না। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাক, সুস্থ থাক। আবার তাই দেখা হবে।